কায়নাতের ভিতরে এক একটা জিনিস এক একটা নিয়ে গর্ব করতেছেন। সূর্য বলতেছেন, সর্বপ্রথম চিৎকার মেরে উঠে বলতেছেন, এই কায়নাতের সৃষ্টি, আমি সূর্য যদি আলো না দিই তোমরা অন্ধকারে থেকে যাবা। সূর্যের উপরে চাঁদ বলতেছেন, তুমি তো 12 ঘন্টা থাকো, আর 12 ঘন্টা তো আমি চাঁদের আলোয় আলোকিত করে রাখি। চাঁদের উপরে তারকা বলতেছেন, না তুমি তো 15 দিন থাকো, 15 দিন থাকো না, পুরো আকাশকে সুসজ্জিত করে রাখি, তা আমি তারকা। এবং এই তারকার কথার উপরে প্রথম আসমান বলে যে তোমরা কি হয়েছে, আমি যদি প্রথম আসমান না থাকি কিছু হবে না, আমি প্রথম আসমানের ভিতরে আদম আলাইহিস সালাম আছে। দ্বিতীয় আসমান বলে যে তোমরা কি হয়েছে, তোমরা কোনো কিছুই না, আমার দ্বিতীয় আসমান তোমাদের উপর, আমার ভিতরে ইদ্রিস আলাইহিস সালাম আছে। তৃতীয় আসমান বলে যে তোমরা কি হয়েছে, তোমরা কোনো কিছুই না, আমাদের ভিতরে দাউদ আলাইহিস সালাম আছে। চতুর্থ আসমান বলে যে না, তোমরা আমার নিচে, আমি তোমাদের উপর, আমার ভিতরে হযরত ঈসা রুহুল্লাহ আছে। পঞ্চম আসমান বলে যে না, তুমি কিছুই না, সবার উপর আমি পঞ্চম আসমান, আমার ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ আছেন। ষষ্ঠ আসমান বলে যে না, তোমরাই কোনো কিছুই না, আমার ভিতরে আল্লাহর নবী তোমাদের উপরে আছেন। এর উপরে সপ্তম আসমান বলে যে না, তোমরা কিছুই না, আমার উপর, সবার উপর আমি, আমার উপরে হযরতে মূসা কালিমুল্লাহ আছে। আসমান শেষ। আরশ বলে যে তোমরা কিছুই না, আমি তোমাদের উপরে। কুরসি বলে যে তোমরা কিছুই না, আমি তোমাদের উপরে। লৌহ বলে যে তোমরা সবাই নিচে, আমার পজিশন বলে তুমি সবার উপরে, বলে যে আমার পজিশন সবচেয়ে বেশি। একজন অপরজন রে বাড়াবাড়ি করতেছেন, সবাই তাকিয়ে আছে কোন দিকে? জমিনের দিকে। আহা, বলতেছে কিরে জমিন তুমি চুপ আছে কেন? বলছে আমি কি কথা বলবো তোমাদের ভেতরে, আমি জমিন কত বড় দামি জানো? আমি জমিনের ভিতরে কায়নাতের বাদশা আল্লাহ, যাকে কিছু না বানালে কিছুই বানাইতো না, সেই নবীকে আমার পেটের ভিতরে জান্নাত বানিয়ে রেখেছি। বলেছে আমি জমিন কত দামি, আমার ভিতরে সিদ্দিক আকবর আছে। আমি জমিন কত দামি, আমার ভিতরে ফারুক আজম আছে। আমি জমিন কত দামি, আমার ভিতরে উসমান গনি আছে। আমি জমিন কত দামি, আনা মাদিনাতুল আলাম ওয়া আলিয়ুন বাবুহা, যার ব্যাপারে কোরআন বলেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইয়াতাহহারাকুম তাতহীরা। আহলে বাইতের ফার্স্ট সদস্য শেরে খুদা আলী মারতুদ আমার জমিনের ভেতরে আছে। আর আমার জমিনের ভিতরে আল্লাহর আম্বিয়াই کرام, আল্লাহর শহদায়ে کرام, সিদ্দিকগণ, আরেফগণ, ওয়ালিগণ, বুজুর্গগণ আমার পেটের ভিতরে আছে। আমার দাম সব চাইতে বেশি। সেজন্য কোনো একজন আরেফ বিল্লাহ বলেছেন যে জমিনের ভিতরে নবী শায়িত। আমাদের ঠিকানা বাক হতে পারে, দেশ আলাদা হতে পারে, জমিন কিন্তু কয়টা? আরো জোরে বলেন, জমিন কয়টা? কয়টা বলেন? যেই জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ শায়িত, সেই জমিনের উপর ইমানদার কখনো উজুবিহীন থাকে না। যেই জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ শায়িত, সেই জমিনের উপর ইমানদার কখনো ব্যভিচারে লিপ্ত হয় না। যে জমিনের নিচে মুহাম্মদুর রাসূলুল্লাহ শায়িত, সেই জমিনের উপর ইমানদার কখনো হাসি উল্লাস করতে পারে না। হায় হায় হায়, কোথায় আমরা, কোথায় দিন, কোথায় ইসলাম, কোথায় সেই তাসাউফের কথা? আমরা কত পিছনে, কত পিছনে, কত পিছনে। সেজন্য তো জমিনের জিম্মাদার, হায় হায় হায়, জমিনকে আল্লাহ পাক অথরিটি দিয়েছেন। ইমান নিয়ে যদি যেতে পারো, বেঈমান যদি হয়ে যাও, জমিন গর্ত হবে, ডান পাশের মাটি বাম পাশের মাটি চাপ দিবে, এমন এক চাপ দিবে, এমন এক চিৎকার দিবে, কায়নাতের ভিতরে এই চিৎকারের অ্যানাউন্স যদি মানুষ শুনতো, কান বড় হয়ে যেত। আর যদি ইমান নিয়ে যদি যাও, সে কবরটা জান্নাতের টুকরা।